দুনিয়াতে মানুষের আমলের সঙ্গে মানুষের সুখ দুঃখের সম্পর্ক, কোন কিছুর সঙ্গে সুখ দুঃখের সম্পর্ক নেই, কোন কিছুর সঙ্গে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ আমার আবার আমাদের পূর্বে বহু জাতি পয়দা করছে, ওই জাতির মধ্যে নবী পাঠাইছেন তাদেরকে কথাই বুঝাইবার জন্য যে তোমার সুখ দুঃখ তোমার আমলের সঙ্গে সম্পর্ক, আমলকে ঠিক করো, আমল বানাও, সুখের আমল দুঃখের আমল আল্লাহ তারা বলে দিচ্ছে। তো তুমি যদি সুখ চাও তো ওই আমল করো যে আমলে আল্লাহ তারা সুখ দেন। তুমি যদি দুঃখ থেকে বাঁচতে চাও তাহলে ওই আমল পরিত্যাগ করো যে আমলে যারা দুঃখের ফয়সলা করেন আল্লাহ তাআলা। خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام। ভাই যারা চলাফেরা করতেছে মেহরবানি করে বসে, তশরিফ রাখে। যার কাছে যিনি দাঁড়ায় আসছেন ওনাকে বসবার জন্য যাওয়া চলে যায়, বসায় যায়। ধ্যানের সঙ্গে কথাবার্তা শোনা, মনোযোগ দিয়ে কথাবার্তা শোনা। আল্লাহ তারা ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিতে বলছেন যারা ধ্যানের সঙ্গে কথাবার্তা শুনে, মনোযোগ দিয়ে কথাবার্তা শুনে এবং তারপরে সে উত্তম আমল তৈরি করে, উত্তম ভাবে আমল করে, যেমন যেমন করে আমল করে না, উত্তম রূপে আমল করে। অজু করতে উত্তম রূপে অজু করে, সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সব কিছুকে আদায় করে সে নামাজ আদায় করে, নামাজকে ধ্যানের সঙ্গে পড়ে। এমনিভাবে জীবনের প্রত্যেকটা আমলকে সে উত্তম রূপে আদায় করে, আল্লাহ তাআলার হুকুমকে সে উত্তম রূপে আদায় করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা এই কথাও বলেন যে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করেন এবং এরাই হল প্রকৃত জ্ঞানী লোক। দুনিয়ার জ্ঞান জ্ঞান নয়, এটাই হল জ্ঞানী, জ্ঞানের পরিচয় যে সে আল্লাহ তাআলার আহকামকে শুনে এবং তার উপরে আমল করে। এজন্য ভাই যতক্ষণ আমল চলে ততক্ষণ ধ্যানের সঙ্গে আদবের সঙ্গে বসি, কথাবার্তা শুনে এবং এরপরে নিজেকে তৈরি করব যে আমি উত্তম রূপে আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব ফরমান। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যত রকম পরিস্থিতি এবং অবস্থার সম্মুখীন মানুষ হয়, এমনিভাবে মওতের পরে যে সমস্ত অবস্থার সম্মুখীন মানুষ হবে সব কিছু সম্পর্ক দুনিয়ার কোনো টাকা পয়সার সঙ্গে নাই। এগুলির সম্পর্ক কোনো দুনিয়াতে পদ পজিশনের সঙ্গে নাই। এগুলির কোনো রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার সঙ্গে যে কোনো সম্পর্ক নাই। অবস্থা পরিস্থিতি দুই রকম হয়, ভালো মন্দ। ভালো অবস্থারও মানুষ সম্মুখীন হয়, মন্দ অবস্থারও মানুষ সম্মুখীন হয়। ভালো মন্দ অবস্থার যে সম্মুখীন মানুষ হয় এটার সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে নেই। ভালো কাপড় পরলে ভালো অবস্থার সম্মুখীন হবে, ভালো খাইলে ভালো অবস্থার সম্মুখীন হবে, এরকম না। যারা বেশি ভালো ভালো খায় তারাই দেখা যায় দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্বল হয়। একজন দিন মজুর সে কাঁচামরিচ দিয়া পান্তা ভাত খায়, আর তার শরীরের শক্তি এরকম যে এক মনই বস্তা সে
মাথায় দেওয়া, কাজে দেওয়া, পিঠে দেওয়া চলে। আর খুব ভালো ভালো খানেওয়ালা, ঘি মাখন খানেওয়ালা, বেচারা 1 কেজির ওজনের বাজার সদাই করে কুলি চালাস করে। ভাই এটাও বহন করার শক্তি তার নাই, ঘর পর্যন্ত নিয়ে যাবে এটা শক্তিও তার কাছে নাই। ভালো খাওয়ার সঙ্গে অবস্থা ভালো হওয়ার কোন সম্পর্ক নেই, ভালো পরের সঙ্গে অবস্থা ভালো হওয়ার কোন সম্পর্ক নেই। টাকা পয়সার সঙ্গে কোন অবস্থার সম্পর্ক নেই। টাকা পয়সা দিয়া কি করবে? টাকা তো নিজেই কথা কয় না, যার হাতে টাকা সেই ইচ্ছা করে দেবে শুয়ে বলে, টাকা কোনো প্রতিবাদ করতে পারবে না। কাগজের নোট একটা চুলার মধ্যে ফালাই দিচ্ছে, সে কোনো প্রতিবাদ করে না। এ জায়গায় ময়লার মধ্যে ফালাই দিচ্ছে, তাতেও সে কোনো প্রতিবাদ করে না। যে নিজে রক্ষা করতে পারে না, সে অন্যকে কি রক্ষা করবে? আর এটা আমরা যেমন হলে আল্লাহ আজু প্রসিদ্ধ সাহায্য যুদ্ধে শহীদ হয়েছেন। ঘর থেকে বাইরে হওয়ার সময় দোয়া করছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ আমাকে আমার পরিবারের কাছে আর ফিরে এনেন না, আমাকে আপনার রাস্তায় আপনার কাছে মেরে দেবেন, আমি যেন আর পরিবারের কাছে ফিরে না আসি। ওনার শাহাদাতের পরে ওনাকে উঠে পিঠে, ওনার লাশকে উঠে পিঠে উঠাইয়া মদিনায় নিয়ে আসতে চেয়েছে তার পরিবারের লোকেরা। উঠ হাঁটে না, মদিনার দিকে চলেই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তো হুজুর বললেন সে কি ঘর থেকে বাইর হওয়ার সময়, রওনা হওয়ার সময় কোনো দোয়া করছিল? বলে হ্যাঁ, সেই দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ আমাকে আমার পরিবারের কাছে আর ফিরে এনেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দোয়া তার জীবনে মরণে সর্বাবস্থার জন্য কবুল হয়ে গেছে। কাজে তার লাশকে তোমরা মদিনায় ফিরাই নিতে পারবে না, এখানে দাফন করো। এই হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যখন শুরু জমানা, মদিনাতে ইসলাম পৌঁছছে, ওনার অবস্থাই ছিল মূর্তি পূজা করতেন। ওনার নিজস্ব একটা মূর্তি ছিল, এদের দৈনিক সেবা করতেন আর এদের পূজা করতেন, এদের আতর লাগাইতেন, এদের খুশবু লাগাইতেন। ওনার ঘরে ওনার ছেলেরা সব ইসলাম কবুল করত। উনি সেনা ওনার স্ত্রীকে খুব ধমকে দিয়েছেন, তোমার ছেলেরা এই নতুন কি জিনিস আমার ঘরে ঢুকাইব, তাদেরকে সাবধান করে দিও, এই ঘরে এই সমস্ত জিনিস চলবে না। ইসলামের কথা শুনতেই হবে, ইসলাম কবুল করতেই হবে না, ওই মূর্তি পূজার মধ্যে মজবুত। ছেলেরা চিন্তা করতেছে যে বাপরে তো কোয়া বুঝান দেব না, কিভাবে বোঝানো যায়। তারা একটা বুদ্ধি করলো, রাত্রে যখন উনি শুয়ে পড়ছে, ওই মূর্তিটাকে উঠাইয়া নিয়ে মদিনায় একটা ময়লা কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিল, উপর করে ফেলাই দিল। সকালে উঠে যখন দেখা যায়, আরে আমার দেবতাকে কে নিল, কোথায় গেল, খুঁজতে খুঁজতে যায় ওই ময়লা কুয়ার মধ্যে পাইছে। সেখান থেকে উঠায় আয় না, ধুয়ে দিয়া খুশবু টুসবু লাগায়া আবার রাস্তে নিয়ে লাগা। পরের দিনও ওই একই ঘটনা করছে, তোমরা ওই রকমই করছে। এই জন্য উঠায় আয় না, বলতেছে মাহবুব তোমার সঙ্গে যে কেই ব্যবহার করে আমি তো বলতে পারি না, আমি তো ঘুমাই থাকি। ওই তলোয়ারটা, আমার তলোয়ারটা তোমার কাঁধে লাগাই দিলাম, ঝুলাই দিলাম, যে তোমার সঙ্গে এই ব্যবহার করতে আসবে তাকে তুমি তলোয়ার দিয়া কল্লা বাড়ি দিও।
তুমি প্রতিশোধ নিয়ে নিও, কারণ আমি তো ঘুমাই থাকি, আমি তো করতে পারি না। মেয়েরা মহাতারাম দশটা ঘুরব এই তৃতীয় দিনে উনি যখন ঘুমায় পড়ছে তো ছেলেরা এদের নিয়ে তলোয়ার সহ মরা কুচ্চার সঙ্গে পেঁচায়া ওই কুয়ার মধ্যে নিয়ে ফেলাইছে। আজকে খুঁজতে খুঁজতে যাওয়া দেখা যায় আজকে তো আরো দুর্দশা, তলোয়ার সহ মরা কুচ্চার সঙ্গে পেঁচাইয়া এদের এখানে ফেলাইছে। তখন বুঝে হয়েছে ওহো, আমি তো একটা ভুলের মধ্যে ছিলাম, এটা পাথরের মূর্তিকে পূজা করতেছি, তার কাছে আমি আমার মনের আশা আকাঙ্ক্ষা সবকিছু চাইতেছি, অথচ সে নিজের হেফাজত নিজেই করতে পারে না। তো সে যখন নিজের হেফাজত নিজেই করতে পারে না, সে আমার কি হেফাজত করবে, আমার কি উপকার করবে? সে নিজেই নিজের উপকার করতে পারে না, নিজেকেই সে ক্ষতি থেকে রক্ষা করতে পারে না, আমার ক্ষতি থেকে কি রক্ষা করবে? তখন বুঝে আসছে। মেরে মহতারাম দোষটা বুঝব, দুনিয়ার এই জড়বস্তু যত কিছু যেগুলোর মধ্যে লাভ লোকসান দেখি আমরা, মানুষ ওইটাকে রইবার জন্য আগ্রহী হয় আর মনে করে এটাই ভাগ্য। কেউ কেউ এটা ভাগ্যলক্ষ্মী, কেউ এটাকে চুমা দেয়, চুমা দিতে দিতে ওই নোটের কালা করে ফেলেছে বহু মানুষের। কালা নোট যেভাবে এখন সে পাইছে, ওই কালা নোটের উপরে নিজেও একটা চুমা দিচ্ছে। আরে এত মানুষের চুমা দিল, কালা করে ফেলে এটাকে, তাদের কাছে থাকলো না, তুমি চুমা দিলে গিয়ে তোমার কাছে থাকবে? তো নোটে কি কয় যে যতই চুমা দাও, যতই কপালে লাগাও, যতক্ষণ আমারে তুমি না খাওয়া ততক্ষণ তোমার খাওয়া হবে না, পড়া হবে না, কিছুই হবে না। দোকানে দেয়া দোকানদারের বলে যে ভাই গাড়ি দেন, চাল দেন, এই দেন ওই দেন। দোকানদারে কি বলে, বলে এই যে পকেটে টাকা আছে, ওইটা আগে আমার ক্যাশ বাক্সে রাখেন, আগে টাকা দেন, মূল্য দেন। আর সে যদি বলে যে ভাই এই টাকা তো ভারী মহব্বত করি, একেবারে দেখেন হাটের উপরে পকেট লাগাইয়া ওইটার উপরে রাখছি, কলিজের সঙ্গে লাগাইয়া রাখছি, এটা কেমনে দেই? মহাতারাম দোষটা বুঝবো, তার কোনো হাজার জরুরত পুরা হবে, কোনদিন পুরা হবে না। ওই টাকাকে তাকে থাকতেই হবে, আরেকজনে দিতে হবে। ওই দোকানদার ওই জন্য খুব খুশি হয়ে যায়, টাকায় পয়সা আমারও নিয়ে খুশি হয়ে লাভ নাই, আমিও তোমার কাছে থাকুন না। এই জন্য জ্ঞানী লোকেরা বলেন টাকা হইল প্রতিটা মেয়ে লোকের মতো, যার কাছে যায় তারে খুশি করে, কিছুক্ষণ পর আরেকজনের সাথে যায়। আমারে কিছু সময় একটু হাসায়, কিছু সময় একটু আনন্দ দেয়। মেয়েরা মহতারাম দোষটা বুঝব, টাকার সঙ্গে মানুষের অবস্থার কোন সম্পর্ক নেই। এ কথা তো শুনি আমরা শিখি, হয়তোবা আমি বলতেও আছি, কিন্তু এই টাকা যে কিছুই করতে পারে না, এ কথা দিনের মধ্যে ঢুকে না, দিনের মধ্যে ঢুকে না। এই টাকা অবস্থা পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার কোন জিনিস মানুষের অবস্থাকে পরিবর্তন করতে পারে। মানুষের অবস্থা পরিবর্তন হওয়া, ভালো মন্দ অবস্থা হওয়া, এর সম্পর্ক হল মানুষের আমলের সঙ্গে। মানুষের আমলের সঙ্গে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। যে কোনো নরনারী নেক আমল করবে ইমানের সঙ্গে, আমি তাকে পবিত্র জিন্দগি দিব।
জিন্দগি সুন্দর করা, জিন্দগি ভালো করা, মন্দ করা, এসব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই ভালো মন্দ অবস্থার সম্পর্ক মানুষের আমলের সঙ্গে লাগায়। আর মানুষ টাকার জন্য পাগল হয়ে, জমিনের জন্য পাগল হয়ে, এইটা হলে আমার সুখ হবে, এইটা হলে আমার শান্তি হবে। সুখ দুঃখ টাকার সঙ্গে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে, জায়গা জমিনের সঙ্গে নাই। এর মহতরম দোষটা দীর্ঘ নরম নরম বিছানা, আরামায়েশের সমস্ত সামান, তারপরেও মানুষ মনের অশান্তিতে গলায় ফাঁসি দেয়। গরিব লোকেরা ফাঁসি দিতে কমই দেখবে, যারা টাকা পয়সা বেশি কামাইছে তারাই বেশি ফাঁসির মধ্যে দিবে, নিজের গলায় নিজে ফাঁসি লাগায়। কেন? এত আরামের সব ব্যবস্থা, তারপরও কি জিনিস তাকে বাধ্য করতেছে গলায় ফাঁসি দিতে? মানে যে তার দিনের অশান্তি, অশান্তি, এটা শান্তি অশান্তি, এটা কোনো গাছের ফল না বলে ছিঁড়ে খেয়ে ফেলে না। অশান্তি দূর হয়ে গেল, শান্তি এসে গেল। বাজারে কিনতে পাওয়া যায় না শান্তি। এর মহতরম দোষটা বলব, শান্তি অশান্তি সব কিছু আল্লাহ তাআলার হাতে। একটা শান্তিময় জিন্দগি মানুষের একান্ত কাম্য, মানুষের একান্ত আকাঙ্ক্ষা, আরজু যে আমি একটা শান্তিময় জিন্দগি হাসিল করি। এটার জন্য মানুষ ভুলে দুনিয়ার জিনিসের পিছনে ছুটাছুটি করে, অথচ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে মানুষের শান্তি অশান্তির কোন সম্পর্ক নেই, মানুষের ভালো মন্দ অবস্থার কোন সম্পর্ক নেই। আল্লাহ তার কালামের পাকের মধ্যে বলছে আমলের সঙ্গে এদের সম্পর্ক। যেমন আমল হবে তেমনই তোমার অবস্থা হবে। একজনে চুরি করছে, সবাই মিলে মার করছে, তো চুরি খাওয়ার এই কষ্টটা, এই অবস্থাটা তো চুরির আমলের কারণে আসবে। একজনে জুলুম করছে, তার নামে মামলা হইয়া জেলখানায় বেরিয়ে, তো এই কষ্টটা কিসের জন্য? ওই জুলুমের আমলের কারণে। দুনিয়াতে মানুষের আমলের সঙ্গে মানুষের সুখ দুঃখের সম্পর্ক, কোন কিছুর সঙ্গে সুখ দুঃখের সম্পর্ক, কোন কিছুর সঙ্গে। মেরে মহতরম দোষটা বুঝব, আল্লাহ আমার আবার আমাদের পূর্বে বহু জাতি পয়দা করছে, ওই জাতির মধ্যে নবী পাঠাইছেন তাদেরকে কথাই বুঝাইবার জন্য যে তোমার সুখ দুঃখ তোমার আমলের সঙ্গে সম্পর্ক, আমলকে ঠিক করো, আমল বানাও, সুখের আমল দুঃখের আমল আল্লাহ তাআলা বলে দিন। তো তুমি যদি সুখ চাও তো ওই আমল করো যে আমলে আল্লাহ তাআলা সুখ দেন। তুমি যদি দুঃখ থেকে বাঁচতে চাও তাহলে ওই আমল পরিত্যাগ করো যে আমলে যারা দুঃখের ফয়সলা করেন আল্লাহ তাআলা। সুযোগ আসমান থেকে নামে, শান্তি অশান্তি আসমান থেকে নামে, জমিন পুজো বেরোয় না। আল্লাহ তাআলা জমিনে কোথায় তলাশ করো? জমিনে তো আমি কিছুই রাখিনি, সব আসমানে আমার কবজা। একজনের টাকা হারিয়েছে কিনা রাখ, ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তানের মোড়ে 7টা লাইট লাগাইয়া যদি ওই টাকা তালাশ করে পাবে কোনো দিন ভাই? লোকেরা দিকে এবারে কি তালাশ করেন? বলে টাকা হারাইছিলাম, টাকা তালাশ করি। কোথায় হারাইছেন? বলে চিটাগাঙ্গে। তোরে কি করে বলছে মাথার স্ক্রু ঢিলা আছে, চিটাগাঙ্গে টাকা হারাইয়া ঢাকায় এসে টাকা তালাশ করে। মেরে মহতরম দোষটা বুঝব, আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে
মানুষের সুখ দুঃখ রাখে নাই, মানুষ জিনিসের মধ্যে সুখ দুঃখ তালাশ করবে। এটা কত বড় বোকামি হবে। আল্লাহ তাআলা আমলের মধ্যে সব কিছু রাখে। বহু জাতি দুনিয়াতে আসছে, তাদের উত্থান পতন, তাদের উন্নতি, তাদের অবনতি, দোনো অবস্থা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করে দিয়েছে। কওমে নূহের অবনতি, আবার কওমে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, জাতির মধ্যে কিছু লোকের উন্নতি আল্লাহ তাআলা কোরআনে বয়ান করে দিয়েছে। ইহাদেরকে যখন পানিতে সব একাকার হয়ে পানিতে হাবুডুবু খাইতেছিল, আল্লাহ তাআলার আযাবে পানি ছুটছিল, উপর থেকে পানি, নিচে থেকে পানি, পানিতে একাকার হয়ে গেল, পাহাড় সমতুল্য এই পানিতে ঢেউ উঠতে লাগল। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে, ওই আমলওয়ালারা, নেক আমলওয়ালারা নৌকার মধ্যে, আল্লাহ বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কালজিবাল, বলে ওই নৌকা পাহাড় সমতুল্য, পাহাড়ের মতো ঢেউয়ের মাঝ দিয়ে চলতেছিল, ঢেউয়ের মাঝে চলতেছিল। তো মানুষের কি অবস্থা হবে যে পানিতে ঢেউ পাহাড়ের মতো উঠে? সমুদ্রে যান, সমুদ্রের এক একটা ঢেউ পাহাড় সমতুল্য। মেরে মহতরম দোস্ত বলব, ওই ঢেউর মধ্যে হাবুডুবু খেয়ে গেছে নূহ আলাইহিস সালামের ছেলে। ছেলেকে ডেকে বললেন নৌকায় আসো, বেঁচে যাইলাম। সে নৌকায় উঠতে রাজি না, বলে যে আমি তো ওই উঁচা পাহাড়ে উঠব, পানি আমাকে ধরতে পারবে না। পানির মধ্যে বিরাট ঢেউ উঠলো, ছেলেকে ভাষায় নিয়ে গেল। নূহ আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহকে। আল্লাহ তাআলা বললেন যে নূহ, ছেলের জন্য দোয়া করবেন না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তার আমল খারাপ, খারাপ আমলের কারণে সে খারাপ পরিণতিতে, খারাপ অবস্থায় পড়ছে। ওই খারাপ আমলের কাছে ডুবাই দিতে পারে, আযাবে খতম করে দিচ্ছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাছে কোনো নেক আমল নাই, ভালো আমল নাই। আজকে এই আযাব থেকে বাঁচবে না। অবসর করে বলতেছিল সাহাবীরা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে উঠব, এই পানি থেকে রক্ষা পাইয়ে দেব আমি। তো রক্ষা হয় নাই। কেন রক্ষা হয় নাই? আল্লাহ তাআলা কারণ বলে দিচ্ছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাছে নেক আমল নাই, ভালো আমল নাই, খারাপ আমল। এই জন্য খারাপ পরিণতি, খারাপ অবস্থা, খারাপ অবস্থার মধ্যে সে পড়ছে, আযাবের মধ্যে পড়ছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালামের পরে কওমে আদ আসলো দুনিয়াতে, তাদেরও আমল খারাপ। তাদের কাছে নবী পাঠাইছেন তাদের আমল ভালো হোক, ভালো করার জন্য। তারা ভালো আমল তৈরি করার পরিবর্তে তারা বলতে লাগলো আমাদের কাছে শক্তি আছে, আমরা শক্তিশালী জাতি, বিশাল দেহ তাদের। আমাদের বড় বড় গাছকে তারা 2 আঙ্গুলে উপড়াইয়া ফেলে, এত শক্তি তাদের। তারা বলতে লাগলো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের সে শক্তিশালী কে আছে যে আমাদের জীবন নষ্ট করবে, আমাদের সুখ কেড়ে নেবে, আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলবে, আযাব দিবে আমাদেরকে শক্তিশালী কে আছে? আল্লাহ তাআলা বলেন আমাদের ইয়ারাও আন্নাল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, তারা কি সাধারণ জ্ঞানটুকুও রাখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এত শক্তিশালী করে, সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে?
এই সাধারণ জ্ঞানটুকু কি তাদের নাই? তো মেরে মহতরম দোস্তাব লোক কমে আদের শক্তির বড়াই ছিল, আল্লাহ তারা বৃষ্টি বন্ধ করে দিল, তাই বেড়েছে শক্তি হয়েছে, বৃষ্টি বন্ধ করে দিলেন, দুর্ভিক্ষ দেখা দিল, লতা পাতা ঘাস পাতা যা ছিল সব খায়া শেষ, দুর্ভিক্ষ দূর হয় না। এখন ক্ষুদায় শক্তি কমতেছে, খাবার কম, খাওয়া নাই, শক্তি কমতেছে। এখন করে বৃষ্টির পানি লাগবে, বৃষ্টির পানি কি মিষ্টির দোকানে হালুয়া আছে, পয়সা দিয়ে কিনারি না, শুধু বৃষ্টি তো মেঘের মধ্যে, মেঘ আল্লাহ তালার কবজায়, মেঘ আল্লাহ তালার হুকুমে চলে, মন মন পানি মেঘের মধ্যে, কিন্তু এক ফোঁটা পানি এই মেঘ থেকে জমিনে নামাইবার ক্ষমতা আজ পর্যন্ত কোন জ্ঞান বিজ্ঞানে আবিষ্কার হয়। বহু বিজ্ঞানী বহু কিছু আবিষ্কার করছে, বহু আশ্চর্য জিনিস আবিষ্কার করছে, আর মানুষকে অভ্যস্ত করার মতো বহু জিনিস আবিষ্কার করছে। মানুষ ওদের মধ্যে মজবুর হচ্ছে, কি নামাজি কি বেনামাজি, তবে পকেটে ওটা আছে, নামাজের সালাম ধরে যে বেরিয়ে, আর ওটা বাইর করতে বেরিয়ে বই করে খালি ওটা নিয়ে টোকাটুকি, ওদের মধ্যে ব্যস্ত কি দোয়া করবো, কি আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহর হুকুম পুরা করছে, আল্লাহ তাআলা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা আল্লাহ তাআলার কোন ফরজ হুকুমকে আদায় করে, তো আল্লাহ তাআলা তার জন্য একটা দোয়া কবুল করার ওয়াদা করছে। বড়দিন আমাদের করছে একটা দোয়া কবুল হয়ে রাখছে, আল্লাহর ফরজ হুকুমকে আদায় করছে, ইফতারের সময় তার একটা দোয়া কবুল হবে। দোয়া কবুল করার কোনো খেয়ালই নেই, ধ্যানই নাই, এই শয়তানের মধ্যে মজবুত। এই জন্য মেরে মহতরম দোষটা বুঝব, আমি আজকে দুর্ভিক্ষের মধ্যে ফেলছেন আল্লাহ তাআলা, এক ফোঁটা পানি আসমান থেকে ঝরতেছেন, জমিন শুকিয়ে গেছে, জমিন চৌচির হয়ে গেছে, জমিনে কোনো খাওয়া দাওয়ার জিনিস নাই। এখন তো দুর্বলতা শুরু হয়েছে, এখন পানির দরকার, আল্লাহ দেশে পানি চাইতেছে, আল্লাহ তাআলা ওদেরকে কালো মেঘ দেখাইছে, লাল মেঘ দেখাইছে, সাদা মেঘ দেখাইছে, বলে কোনটা চাও? সাদা মেঘে পানি কম, লাল মেঘে পানি কম, কালো মেঘে পানি বেশি, কালো মেঘই চাই আমরা। তো কালো মেঘ চলছে, কোন আজের এলাকার দিকে লোকেরা চিৎকার শুরু করছে, বলে এই যে মেঘ আসতেছে, বৃষ্টি হবে। মেঘ আসতেছে, বৃষ্টি হবে। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। মেঘ দেখে তারা বলে যে এই যে বৃষ্টি হবে, এইবার খানা পিনার সমস্যার সমাধান হয়ে যাবে। শরীরের শক্তি যেটুকু কম হচ্ছে, এটুকু আবার ঠিক হয়ে যাবে, মহান হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন, বাদ হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। বলে তোমার পানির আশা করতেছো এর মধ্যে? না না, এতদিন আমার নবীর কাছে যে জিনিসের জন্য তাড়াহুড়া করতেছিলা, চাইতেছিলা বারবার, তোমার খোদার আযাব কই, তোমার খোদার আযাব কই? দেখনা আযাব কই, কোথায় দেখাও আযাব? যে আযাবের জন্য তাড়াহুড়া করতেছিলা, এই মেঘের মধ্যে সে আযাব ঘুরে আসতেছে। রিহুন ফিহা আযাবুন আলীম। এই মেঘে পানি নাই, এই মেঘের মধ্যে বাতাস, প্রবল বাতাস।
যে বাতাসের উপরে ফেরেশতা নিযুক্ত রয়েছে, যারা এই বাতাসকে কন্ট্রোল করে আল্লাহর হুকুমে নিয়ন্ত্রণে রাখে, সেদিন সে বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলছে। ফেরেশতার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাতাসের উপরে। বাতাস করছে আর বিশাল যেসব জাহাওয়ারা যাদের আমল খারাপ, তাদেরকে আসমানে উঠে জমিনে পড়তে ফেলছে। তাদের গাছগুলা জমিনের উপরে এরকম পড়েছিল যেমন খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে দেখা যায়, এরকম বিশাল জাহাওয়ারা সেগুলা সব জমিনের উপরে মরে পড়েছিল। একজনকেও ছাড়ে নাই, একজনও বাঁচে না। মহতরম দর্শক, বহু জাতি এরকম দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে, যাদের ঘটনা বলি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শুনাইয়া দিয়েছেন। এই কথা শিক্ষা দিবার জন্য তুমি টাকার জন্য পাগল হইছ, জমিনের জন্য পাগল হইছ, তুমি রাজত্বের জন্য পাগল হইছ, আর তুমি এই দুনিয়ার জিনিসের জন্য পাগল হইছ। এটার মধ্যে সুখ শান্তি দেখতেছ, এটার মধ্যে কামিয়াবি সফলতা দেখতেছ। এখানে কোনো সফলতা নাই। সফলতা তো আমলের মধ্যে রাখছি, নেক আমলের মধ্যে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আমলের মধ্যে, নেক আমলের মধ্যে আমি সফলতা রাখছি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দিব। এই দুনিয়ার জিন্দেগি পবিত্র জিন্দেগি হবে, যার মধ্যে চুরি চামারি নাই, যে জিন্দেগিতে ডাকাতি নাই, রাহাজানি নাই, যে জিন্দেগির মধ্যে জুলুম অত্যাচার নাই, এরকম এক পবিত্র জিন্দেগি। প্রত্যেকে একে অপরের জন্য সমবেদনা রাখবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে মহব্বত করবে, একে অপরের ভালো চাইবে, নিজে না খেয়ে অপরকে খাওয়াইবে, নিজে না খেয়ে অপরকে খাওয়াইবে। ওই সমস্ত আরবের লোক যারা ঝগড়া ফসাদের মধ্যে লিপ্ত ছিল, যুদ্ধ মারামারির মধ্যে লিপ্ত ছিল, যখন তাদের কাছে ইসলাম আসলো, দিন আসলো, নেক আমল তাদের জিন্দগিতে আসলো, তারা ভুকা থেকে তাদের মেহমানকে খাওয়াইতেছে, তাদের বাচ্চাদেরকে ভুকা রাখতেছে, মেহমানকে খাওয়াইতেছে। আল্লাহ রসুলের মেহমান নিয়ে ঘরে গেছে, বিবিকে বলতেছে আল্লাহ রসুলের মেহমান আনছি, কোন জিনিসকে গোপন করবা না, ঘরে যা খাবার আছে সব মেহমানের জন্য দাও। তিনি বলতেছেন এই কথা যে আল্লাহর কসম, আমার আপনার জন্য খাওয়ার কিছু নাই, শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। বলছে ঠিক আছে, বাচ্চাদেরকে ভুলে ভাবে ঘুম পড়াইয়া দাও, আর তাদের খানাটা মেহমানের সামনে রাখো। মেহমান সেই জমানার একলা খাবে না, বাড়ির মেজবান ছাড়া আমাদেরকেও খাইতে হবে, আমরা খেলে তো তার খানা কম হয়ে যাবে। তো তুমি চেরাগ ঠিক করার বাহানা করে চেরাগটাকে নিভে দিও, অন্ধকারের মধ্যে আমরা খাওয়ার ভান করব, আর মেহমান পুরোটা খাবে। এরকম জিন্দিগি, এরকম জিন্দিগি। একজনে বকরির মাথা কিনে আইনা চিন্তা করতেছে, এই বকরির মাথাটা আমি খাবো, আমার ঘরওয়ালারা খাবে, অথচ আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত, নিজে না খেয়ে তা প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। প্রতিবেশী চিন্তা করতেছে আমার প্রতিবেশী তো আমার চেয়ে বেশি অভাবী, তো সে তার প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। এভাবে 7 ঘর ঘুরে ওই বকরির মাথা যে ঘর থেকে গেছিল প্রথম, সেই ঘরে ফিরে আসছে। প্রত্যেকেই মনে করতেছে যে আমি ভুকা থাকি, আমার প্রতিবেশী খেয়ে দিয়ে আরাম করুক, তাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এরকম সমবেদনা একজন আরেকজনের জন্য, একজন আরেকজনকে নিয়ে এরকম ভাবে অগ্রাধিকার যায়। যখন নেক আমল বালা দিন মানুষের জিন্দগিতে আসে, মেরে মহতারাম দোস্ত,
এই নেক আমলের সঙ্গে আমাদের অবস্থার সম্পর্ক। যদি আমল খারাপ হয়ে যায় তো চিনাচিনি হবে, চুরি চামারি হবে, ডাকাতি রাহাজানি হবে, সুদ ঘুষ চালু হবে। দুনিয়ার যত হেন কোন অপকর্ম নাই যা দুনিয়াতে চালু না হবে। মেরে মহতরম দোস্ত বুঝব, যখন এই সমস্ত অপকর্ম দুনিয়াতে চালু হবে তো দুনিয়াতে শান্তি বিরাজ করবে না অশান্তি বিরাজমান হবে। এক গ্রামের জন্য এক চোর এক ব্যক্তি চুরি করে পুরা গ্রামের মধ্যে, তো সারা গ্রামবাসীদের জন্য সেই একজন লোকই পেরেশানির কারণ হয়ে বলে এই গ্রামে এক চোর বাস করে, না জানি কার বাড়িতে আজ হানা দেয়, আমার বাড়িতে না হানা দেয়, সব পেরেশান এক মানুষের কারণ। আর এই গ্রাম সুদ্ধা সব লোকই এরকম খারাপ লোক হয়, খারাপ আমলওয়ালা হয়, ওই গ্রামে শান্তি কি করে আসবে বলেন? ওই গ্রামের পেরেশানি কি করে দূর হবে? এই জন্য মেরা মহতরম দোস্ত বলব, মানুষের সুখ দুঃখ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা মানুষের সুখ দুঃখ মানুষের আমলের সঙ্গে রাখে। যেমন আমল হবে তেমন তার অবস্থা হবে। এই আমল কি দিয়ে হয়? মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষ আমল করে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে পরিচালিত হয় এইগুলি নির্ভর করে হলো মানুষের দিলের সঙ্গে। মানুষের দিল, শরীরের ভিতরে যে দিল আছে, গোটা পৃথিবীতে দিল হলো মানব জাতি আর মানুষের দিল হলো মানুষের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যদি এই গোস্তের টুকরা ঠিক হয়ে যায় তো তার সারা শরীর ঠিক হয়ে যাবে। আর এটা নষ্ট হয়ে যায় সেটা হলো কি বলে, সেটা হলো তার দিল। দিলের মধ্যে ভালো ইচ্ছা পয়দা হয়, দিলের মধ্যে খারাপ ইচ্ছা পয়দা হয়। ভালো ইচ্ছা যখন পয়দা হয় মাথা থেকে পা পর্যন্ত চোখ, কান, চোখ, মুখ, হাত, পাও সমস্ত অঙ্গ ভালো কাজের দিকে অগ্রসর হয়, ভালো কাজের দিকে চলে সে। আর যখন দিলের ভিতরে খারাপ কাজের এরাদা পয়দা হয় তো সে মাথা থেকে পা পর্যন্ত শরীর খারাপ কাজের দিকে অগ্রসর হয়। একজন তাহাজ্জুদ গুজার রাত্রে উঠে সে তাহাজ্জুদ পড়ে, একজন চোর রাত্রি জাগরণ করে চুরি করে উঠবে। একজন তাহাজ্জুদ পড়লোয়ালা এই ইয়াকিনের জন্য রাত্রে উঠে যে আল্লাহর কাছে সবকিছু আছে। এই রাতের অন্ধকারে সব মানুষ ঘুমিয়ে আসে, নিরিবিলি আমার মাবুদের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, আমার মনের আশা ব্যক্ত করব। আমার আল্লাহ ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, কুদরত রাখেন আমার আশাকে পুরা করতে। দুনিয়াতে কারো ক্ষমতা নাই আমার আশা পুরা করতে। গাড়ি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে চিনছি, আমার আশা পূরণ হওয়া অপূরণ থাকা এইটার দ্বারা আমি আল্লাহকে চিনি। আমি চেষ্টা থাকবে তো খুবই করি আমার আশাকে পুরা করার জন্য। কখনো আশা পূরণ হয়, কখনো পূরণ হয় না। আমি আল্লাহকে চিনছি যে আমার আশা পূরণ করার মালিক আরেকজন কেউ আছেন। আমার চেষ্টা, আমার তদবির আমার আশাকে পূরণ করে না। আমার চেষ্টা তদবির না করা আমার আশাকে অপূরণ রাখে না। আমার আশা পূরণকারী, আমার মনের আরজু পুরাকারী, পুরা করেওয়ালা আরেকজন কেউ আছেন, তিনি হলেন আল্লাহ। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী। আমলের সঙ্গে অবস্থার ওয়াদা করছেন আল্লাহ তাআলা, তোমার অবস্থা ওই রকমই হবে যেরকম তোমার আমল হবে। আমি তোমার অবস্থা ওই রকমই সৃষ্টি করব
যেরকম তোমার আমল তুমি বাড়াবে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার যে আল্লাহ তাআলা এই ওয়াদা যে মানুষের সঙ্গে করতেন, এই ওয়াদা পুরো করার উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। তিনি কুদরতওয়ালা, পূর্ণ কুদরতের অধিকারী, শক্তির অধিকারী। অনন্তকাল থেকে তিনি তার শক্তি সহকারে আছেন, অনন্তকাল তিনি তার শক্তি সহকারে থাকবেন। কোনদিন তার শক্তিতে একটু মাত্র কম হবে না। তিনি যে কুদরতের দ্বারা নূহ আলাইহিস সালামের সংখ্যাগরিষ্ঠ জাতিকে পানিতে ডুবাইয়া মারতেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও আছেন। যিনি তার কুদরতের দ্বারা কওমে আদকে ধ্বংস করে দিয়েছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি কওমে সামুদকে ধ্বংস করে ফেলছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের সঙ্গে তিনি কওমে সাবাকে ধ্বংস করে থাকছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি নমরুদের মতো বাদশাকে ধ্বংস করে থাকছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে দেখাই দিতেন, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি দান করে দেখাইতেন, সেই আল্লাহ এই কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছে। যে আল্লাহ আপন কুদরতের দ্বারা বনী ইসরাঈলকে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়ে পার করে দিয়েছেন, আর ফিরআউনকে ওই রাস্তায় ঢুকাইয়া খতম করে দেখাই দিয়েছেন, সে আল্লাহ ওই কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছে। ফিরআউন, নমরুদ, কারুন, হামান, এদের কাছে যে শক্তি ছিল, এসব শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ফিরআউনকে খতম করে দেখাইছেন, হামানকে খতম করে দেখাইছেন, কারুনকে খতম করে দেখাইছেন। বহু মানের অধিকারী ছিল সে, বিশাল সে ধনভাণ্ডারের অধিকারী ছিল। তার ধনভাণ্ডারের চাবি একজনে উঠাইবার ক্ষমতা রাখত না, বরং এক দল যুবক তার ধনভাণ্ডারের চাবি বহন করে দেয়। মেরে মহতারাম দোস্ত, এত বড় মালের অধিকারী হয়ে সে অহংকারী হয়ে গেল। তাকে বলা হয়েছে, তুমি তোমাকে যে আল্লাহ এই মাল দিচ্ছেন, এর থেকে তুমি হক আদায় করো আল্লাহ তাআলার। সে বলে, আল্লাহ কোথায় দিল? এই ধন তো আমি নিজের বুদ্ধিতে জমা করছি, কামাই করছি। আল্লাহ তাআলা তার ধ্বংসের প্রক্রিয়া এরকম চালাইলেন। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, ধরো কারুনের পাওকে। জমিন কারুনের পাওকে ধরছে, যতই সে ওদের দিকে ছুটতে ইচ্ছা করতেছে, ছুটবার জন্য নড়াচড়া করে, ততই সে জমিনের নিচে চলে যেতে। আর সে চিৎকার করতেছে, কোথায় আমার দলের লোকেরা? মালদার হলে তার পিছনে কোটামুটি পার্টি লাগে, তার মালের থেকে কিছু খাবার লইবার জন্য, তার মাল থেকে কিছু উপকৃত হওয়ার জন্য তার পিছিয়ে তারা জিন্দাবাদ দিতে শুরু করে। তো কারুনেরও জিন্দাবাদ দিতে বলা বহু লোক, তার পিছনে ঘটনেওয়ালা কোটামুটি পার্টি। যখন কারুন জমিনের মধ্যে ধরতেছে, ওই খোসামুদি পার্টিকে ডাকতেছে, আসো আসো, আরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু মেরে মহতারাম দোষটা বুঝব, ওই খোসামুদি পার্টি দেখলো যারে এরা তো জমিনে ধরছে, নিচের দিকে টেনে নিয়ে নিতেছে, ওর কাছে গেলে আমিও না ধরা খেয়ে যাই, সব দূরে সরে গেছে, কেউ আগায় নেয়। কারণ আস্তে আস্তে মাটিতে ধসে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কেউ হলো না যে তাকে সাহায্য করে, আর সে নিজেকে রক্ষা করতে পারল না, নিজেও নিজেকে রক্ষা করতে পারল না,
আল্লাহ ছাড়া কারো কেউ সাহায্যকারী হইল না। ধরে মহতরম দোষগুলো যে কুদরতের দ্বারা আল্লাহ তারা জমিনের মধ্যে কারুনের মতো এরকম ধনভাণ্ডারের মালিক তাকে যখন যে কুদরতের দ্বারা জমিনে ধসাইতেন আল্লাহ তাআলা সে কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছে। ধরে মহতরম দোষগুলো এক এক জাতি দুনিয়াতে আসছে, তাদের কাছে কেউ ব্যবসায়ী, কেউ কৃষিতে উন্নতি করছে, কমে সাদা কমে সাহেব, যারা ব্যবসায়ী জাতি ছিল কমে সাদা, কৃষি জাতি ছিল তারা কৃষি তারা সুতরা সুপুরা দেশ বানিয়েছিল। আর পানিকে তারা এক জায়গায় পানির ভান্ডার তৈরি করছিল, বাঁধ দিয়া পানিকে জমা করছিল, সেখান থেকে পানি ইচ্ছা মতো থাকতো, ইচ্ছা মতো বন্ধ করত। এভাবে সারা দেশকে সুজলা সুফলা বানাইছিল। বলে যে এরকম সুজলা সুফলা আর পরিচ্ছন্ন আবহাওয়া ওই দেশে তৈরি হয়েছিল যে কোন পোকা মাকড় সেই দেশে বাঁচতই না, সেই আবহাওয়ার মধ্যে বাঁচতই না। এরকম তারা তাদের দেশকে বানাইছিল এই পানি দেয়া, যে ফলের বাগানে একজন খালি ঝুড়ি মাথায় নিয়ে যদি হাইটে চলে যায় তো গাছ থেকে আপনা আপনি যে ফল ঝরে পড়ে ওই ফলে তার ঝুড়ি ভরে যেত। এরকম জাতি ছিল। আল্লাহ তাআলা তাদের সেই পানির বাঁধকে এমন ভাবে ধ্বংস করলেন তারা ঘুণাক্ষরেও টের পাইল না। যখন তাদের পানির বাঁধ ভাঙল তো ওই জমাকৃত পানি সারা দেশকে ভাসায় দিল, আর সমস্ত ক্ষেত খামার বাগ বাগিচায় সব নষ্ট হয়ে গেল, সব খতম হয়ে গেল। আর তারাও তাদের দেশ ছেড়া তারা দুনিয়াতে ছড়াইয়ে পড়বে। এইখানে আর থাকা যাবে না, এই দেশে আর বাস করা যাবে না, এই দেশে যে সম্পদ আমাদের ছিল সবই খতম হয়ে গেছে, এখানে আর বাস করা যাবে না। তারা ওই দেশ ছেড়েই দুনিয়ার বিভিন্ন অঞ্চলে তারা চলে গেল। ওই দেশ উজাড় হয়ে গেল, খালি হয়ে গেল। মেরে মহতরম দেশটা বলব আজও তাদের সেই বাঁধের চিহ্ন বিদ্যমান আছে, আজও আছে এমন দেশে। যখন আমল নষ্ট হয়ে যায় তো মানুষের এই অবস্থা হয়। আল্লাহ তার কুদরত দিয়া তার ওয়াদাকে যে আমল নষ্ট করছে তার সঙ্গে যে ওয়াদা করছে তোমার জিন্দিগিকে আমি চিত্ত করে দিব, তোমার জিন্দিগিকে চিত্ত বানাই দিব, তোমাকে ধ্বংস করে দিব, আর তোমার রক্ষিত সব জিনিসকে খতম করে দিব। এরকম দেখতে বুঝব সূরা কলমের মধ্যে, সূরা নূনের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বয়ান করছেন। এক লোক ছিল, সে তার বাগানে তার ক্ষেতে যা কিছু ফসল হইত ওই বাগানেই সে ফকির মিসকিনদেরকে তাদের অংশ দিয়ে দিত। এনারা চিন্তা করলো আমার বাপ জমিনের যা কিছু হয় সব ফকির মিসকিনকে দিয়ে শেষ করে ফেলে, তো বাপ মরে গেছে। ছেলেরা পরামর্শ করতেছে আমরা আমাদের বাপের মতো এরকম এই ফসলের অংশ মিসকিনকে দিব না, আমরা সবটাই ঘরে উঠাইব। কিন্তু এতদিনের বাপের যুগের চিরাচরিত নিয়ম হিসাবে এলাকার মিসকিনরা তো সব হাজির হয়ে যাবে, তখন তো না দিয়েও উপায় হবে না। সেই জন্য সবাই পরামর্শ করছে রাতের অন্ধকারে আমরা ফসল কেটে নিয়ে আসবো, মিসকিনরা খবরই পাবে না। আগের দিন দেখে গেছে ফসল তৈয়ার, রাত্রে তারা চলছে অন্ধকারে, যে অন্ধকারে ফসল কেটে আনবে। তারা যখন জমিনের কাছে পৌঁছতে দেখে যে এই জমিনে তো কিছুই নাই, অন্ধকারে ঠার করতে পারতেছে না যে এটা কি আমাদের জমিন না কার জমি। তো নিজেদের জমিন খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে, আলো ছড়ায় পড়ছে, দেখে যায় আমাদের জমিনই হয়ে যায়, একটু ফুলের ছাই হয়ে গেছে।
ময়না হয়ে নিচ্ছে সব। আল্লাহ তারা ওই নিয়ত যে তারা খারাপ করছে, ওই নিয়তের উপরে আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিচ্ছে। মানুষের আমলের সম্পর্ক মানুষের দিলের সঙ্গে, আর মানুষের আমলের উপরে ওয়াদা হলো আল্লাহ তাআলার, তুমি ভালো করবে ভালো পাবে, খারাপ করবে খারাপ হবে। তুমি যদি তেঁতুল গাছ লাগায় আম তালাশ করো পাবে না, আম গাছ লাগাও তো আম পাইবে, তেঁতুল গাছ লাগাও তো তুমি ওই টুকা ফলই পাবে, ওখানে মিষ্টি ফল কখনো পাবে না। এমনিভাবে তুমি ভালো আমল করো, ভালো অবস্থা তুমি দেখবে, আর তুমি যদি তোমার আমলকে খারাপ করো তো তুমি খারাপ অবস্থার সম্মুখীন হবে। আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার পরিপূর্ণ ক্ষমতা রাখেন। কোন অসম্ভব কিছুই নাই, আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই, আল্লাহরই সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন আমার যে কি ক্ষমতা, এটাকে যদি তুমি বুঝতে চাও তো দেখো যে উটের পিঠে চড়ে তুমি সফর করো, বোঝা বহন করো, সে উটকে দেখো কিভাবে আমি সৃষ্টি করছি। আপনারা ধরুন এই রাজনীতি কেই ভাবুলি কাজ ওই রাস্তামা কেই ভরুফিয়ার, তুমি উপরে তো কোথাও আসমানকে দেখো কিরকম বিনা খুঁটিতে আমি আসমানকে খাড়া করে রাখি। তোমার দৃষ্টি আসমান পর্যন্ত পৌঁছবার ক্ষমতাই রাখে না, তুমি তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে কিন্তু তুমি আসমান দেখতে পাবে না, এত উঁচা করছি আমি। ওই রাস্তা একাই বেরোবে, আর কত উঁচা করে আসমান তৈরি করে। ওই জীবান একাই ভালোচিবান, আমার কুদরতকে দেখো, আমার কুদরতের নিদর্শনকে দেখো। কুদরত তো আল্লাহ তাআলা দেখে, কুদরতকেও দেখে না, কুদরত দ্বারা যা সৃষ্টি হয়েছে তা দেখো। ওইটাকে দেখে তুমি বুঝো যে আমি কিরকম কুদরতের ক্ষতির শক্তির অধিকারী আমি। ওই জীবন এটাই ধনুষিবান, পাহাড়কে দেখো কিরকম গগনচুম্বী পাহাড় আমি তৈরি করছি, পর্বত তৈরি করছি, জমিনের উপরে পুঁতে দিচ্ছি আমি। এই বিশাল পাহাড়কে দেখা তুমি আমার কুদরতকে দেখো। সেই বস্তুটি হাত, আর এই জমিনের দিকে দেখো, সমতল জমিনকে দেখো কিভাবে আমি এই জমিনকে বিছাই দিছি। আমি আমার কুদরত দ্বারা যে জমিনকে বিছাইছি, কারো ক্ষমতা নেই এরকম কুদরত এইরকম জমিনকে বিছাইছি। জমিনের ভিতরে সব ভান্ডার আমি রাখছি, আমার হুকুম ছাড়া এই জমিন কিছুই বাহির করবে না। আমার হুকুম হবে, তোমার খাদ্য এই জমিন থেকে বের হবে, তোমার কাপড় চোপড় জমিন থেকে বের হবে, তোমার ঘর বাড়ির সামান এই জমিন থেকেই বের হবে। তুমি এই পাথর দিয়া ঘর বানাইতেছ, যদি আমি পাথর আসমান থেকে ভালাইতাম তাহলে তোমার ঘর বানানো লাগতো না, তোমার এই ইটের এক ইঁটি তোমার খুলি ফুটাই দিতে যথেষ্ট ছিল। কিন্তু আমি জমিনের ভিতর থেকে সব উঠে, এই পাথর জমিনের ভিতর থেকে বের করো, এই জমিন দিয়ে তৈরি করো, বাঁশ কাঠ তুমি এই জমিনের ভিতর থেকে আমি তোমার জন্য বের করছি। তুমি ঘর বানাও, তোমার থাকার সামান করো, কাপড় চোপড় বানাও, তো এই জমিন থেকে বের করছি। খাওয়া দাওয়া সব জিনিস আমি জমিনের ভিতর থেকে বের করছি। যত রকম ফল ফটা সব জমিন থেকে তৈরি করছি, জমিন থেকে বের করছি। জমিনের দিকে দেখো, একই পানিতে আমি জমিনকে ভিজাইতেছি, আর একই জমিন পাশাপাশি তার পাশে তেঁতুল গাছের তেঁতুল শুকা ফল ধরতেছে, তার পাশাপাশি জমিনে মিষ্টি ফল ধরতেছে, আঙ্গুর ধরতেছে, সেব ধরতেছে, আর তুমি খেজুর ধরতেছে। আর তুমি দেখো এই একই জমিনে একই পানিতে আমি ফুল তৈরি করছি,
কোনটা গোলাপ, তার খুশবু ভিন্ন, তার রং ভিন্ন, আর কোনটা বেবি, তার রং ভিন্ন, তার খুশবু ভিন্ন। আর যদি চোখ তোমার নাও থাকে, নাকের 2 ফুটা আমি তোমাকে দিছি, একটা অন্ধ লোকের সামনেও যদি গোলাপ ফুল ধরে আর তারা জিজ্ঞাসা করে কি ফুল তুমি শুনলা, সে সঙ্গে সঙ্গে বলে দিবে গোলাপ ফুল। যদি তার নাকের সামনে আম ধরে আর বলে যে কি ফল বলো দেখি, সে সঙ্গে সঙ্গে বলে দিবে আম। যদি তার নাকের সামনে কাঁঠাল ধরে